ততটা আগ্রহ, ততটা ভালোবাসা যদি আমার গৌরহরির প্রতি হতো, আহা, তাহলে কি আর তিনি আমাকে ছেড়ে দূরে থাকতে পারতেন? তিনি প্রভু আর আমি বিভু। তিনি পরমাত্মা, আমি তার জীবাত্মা। তিনি আমার ঈশ্বর আর আমি তার দাস দাস। কিন্তু দেখুন, মাঝে মাঝে আমরা তো সেটাই ভুলে যাই। এই পৃথিবীতে এলাম পিতামাতার অপার করুণায়। শাস্ত্রগুরু জানালেন, শিব শক্তির সংমিশ্রণে পিতা আনন্দে মাতিয়া, জননী জঠর মাঝে আমায় দিল ফেলাইয়া। সেথায় 1 মাস কাল ছিলাম আমি বুদবুদ সমান। দ্বিতীয় মাসেতে হলো আমার বদরিকমান। তৃতীয় মাসেতে আমার চক্ষু কর্ণদান। চতুর্থ মাসেতে পেলাম মানুষের দান। পঞ্চম মাসেতে আমার হস্তপদ স্থিতি। ষষ্ঠ মাসেতে হলো মানুষের আকৃতি। সপ্তম মাসেতে আমি বসলাম কৃষ্ণ ধ্যানে। অষ্টম নবম মাস আমার গাঢ় তপস্যা চলে। দশম মাসেতে আমার কৃষ্ণ সাক্ষাৎ মিলে। শাস্ত্র তো মিথ্যা বলে না। আমাদের সনাতনীয় শাস্ত্রে আর্য ঋষিরা যা লিখে গেছেন তা কিন্তু এক বিন্দু মিথ্যা নয়। সে কথা আজ হয়তো আমার মনে নেই, ভুলে গেছি মায়ার কবলে পড়ে। এই ভুলে যাওয়াটা জীবের নিত্য স্বভাব। শাস্ত্রগুরু জানালেন, অনাদিকাল হইতে জীব কৃষ্ণ বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠাই, কভু নরকে ডুবাই, দণ্ড জানে রাজা যেমন নদীতে চোবায়। চিরকালের ভুলে যাওয়া স্বভাব, তাই এবারও ভুলে গেলাম। কিন্তু শাস্ত্রগুরু শাস্ত্রে চোখে আঙুল দিয়ে আমাদের জানিয়ে দিলেন যে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, দিনে দিনে জননী জঠরের মধ্যে এই দেহটা বৃদ্ধি পেতে লাগলো। যখন 6 মাসের কালে এই দেহটা পূর্ণ গঠন সম্পূর্ণ হলো, তখন আমার চৈতন্য দান হলো, আমার জ্ঞান হলো। আমি বুঝতে পারলাম যে আমার পিতা আনন্দে মেতে আমাকে এক অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করে ফেলেছে। এখন এই অন্ধকার কারাগার থেকে আমার আর কোনো মুক্তির উপায় নাই। সেদিন ভগবানকে ডাকলাম, কেননা আমরা তো ভগবানকে তখনই ডাকি গো যখন আমাদের সামনে কোনো বিপদ এসে উপস্থিত হয়। যখনই কোনো বিপাকে পড়ি, যখনই কোনো দুর্দিন আসে, তখনই আমাদের তার কথা মনে হয়, হে গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। আবার যখনই বিপদ কেটে যায়, এমনই স্বার্থপর মানুষ আমরা, দুর্দিনে যিনি আমার পাশে দাঁড়ালেন, দুর্দিনে যিনি আমাকে বিপদ মুক্ত করলেন, সেই পরম বান্ধবকেই আমরা ভুলে যাই।
সপ্তম মাসের কালে মাতৃ জঠরে চৈতন্য পেয়ে আমি ধ্যানে বসেছিলাম, ভগবানকে ডেকেছিলাম, হে রাধা মাধব তুমি আমায় দেখা দাও, হে রাধা মাধব তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও। ওমা, ভগবান কত বড় করুণাময়, তিনি আমার ডাকে সাড়া দিয়ে ওই জননী জঠরের অন্ধকার কূপে তিনি আমায় দেখা দিতে এসেছিলেন। শাস্ত্রগুরু বলছে ওই মায়াবৃত মাতৃ জঠরে ভগবান আমায় দর্শন দিলেন। ভক্ত, বলো আমায় কেন ডাকছো? আমি বলেছিলাম, প্রভু এই অন্ধকারময় কারাগার থেকে তুমি আমায় মুক্তির পথ বলো। তিনি বললেন, তোমাকে এখান থেকে জম্মু দ্বীপে যেতে হবে, ওই মায়ার সংসারে যেতে হবে, মায়ার পৃথিবীতে যেতে হবে। ওমা, সেদিন ভগবানের কৃপা পরশে আমার চৈতন্য সত্তা জাগ্রত হলো। আমার মনে পড়ে গেল এই পৃথিবীর কথা, যে এই পৃথিবীতে আমি তো এই প্রথম যাচ্ছি না, এখানে আগে আমি আরো কতবার গিয়েছি। 184 জনি ভ্রমণের পর এই মানব জনম। কিন্তু এই মায়ামহ জম্মুদ্বীপ এর এমনই এক আকর্ষিক শক্তি যে এখানে জীবাত্মা আসার সঙ্গে সঙ্গে সে মায়াবদ্ধ হয়ে যায় আর ভগবানকে ভুলে যায়। সেদিন আমি ভগবানকে বলেছিলাম সে কথা, হে গোবিন্দ, হে পরমেশ্বর, সেই জম্মুদ্বীপ যেখানে গেলে জীব কৃষ্ণ ভুলে যায়, সেই মায়ার সংসার যেখানে গেলে জীব গোবিন্দের চরণ বিস্মৃত হয়ে যায়, সেই সংসারে তুমি আমাকে আর পাঠিও। প্রভু, তোমার রাতুল চরণে তুমি আমায় রেখে দাও। ভক্তমণ্ডলী, ভগবান বললেন, হে জীব, তুমি ওই পৃথিবীতে যেতে চাও না, তুমি জম্মুদ্বীপে যেতে চাও না, কিন্তু তুমি কি জানো, তুমি এখন যে জায়গাটাতে আছো এই জায়গাটি হচ্ছে তোমার জননী জঠর, তোমার মাতৃগর্ভ। আর প্রকৃতির নিয়ম অনুসারে তোমার দেহ বৃদ্ধি পাচ্ছে। তুমি ছিলে বিন্দু স্বরূপ, ধীরে ধীরে তুমি বড় হচ্ছ। তুমি যদি এই স্থানান্তরিত হয়ে পৃথিবীতে না যাও, ওই জম্মুদ্বীপে না যাও, তাহলে তোমার দেহ বৃদ্ধি পাবার কারণ, তোমার শরীর বৃদ্ধি পাবার কারণ তোমার জননীর মৃত্যু হবে, তুমি মাতৃ হত্যা পাপে অপরাধী হবে। তুমি কি চাও যে তোমার জন্য তোমার মা মরে যাক? তুমি কি চাও
যে মাতৃ হত্যা অপরাধে তুমি অপরাধী হও। আমি দেখলাম তাই তো। হে গোবিন্দ, তাহলে আমি কি করব? আমার মাকে বাঁচাতে গেলে আমি যে তোমায় হারিয়ে ফেলবো ঠাকুর। ভগবান বললেন, না, আমায় তোমাকে হারাতে হবে না। আমি তোমায় কথা দিলাম, ওই পৃথিবীতে যাও, মনে রাখবে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সে স্থানটি হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। মনে রাখবে যেখানে হয় ভাগবত পুরাণ আদি গ্রন্থ পঠন, সে স্থানটি মধুময় শ্রীধাম বৃন্দাবন। মনে রাখবে যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন, সে স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন। যত্র একটি তুলসী বৃক্ষ করা হলো স্থাপন, সে স্থানটি হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর যত্র বিরাজিত অপ্রাকৃত নবীন মদন, সে স্থান হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। আমি তোমাকে 5 বৃন্দাবনের সন্ধান দিলাম। ওই পৃথিবীতে যাবার পর তুমি যেখানেই এই 5 বৃন্দাবন দর্শন করবে, সেখানেই তুমি আমার সন্ধান করবে। সেখানে গেলেই তুমি আবার একটা বৃন্দাবন নয় মা, ওই জননী জঠরে ভগবান আমাকে 5খানা বৃন্দাবনের সন্ধান দিয়েছিল। কিন্তু যখন মাতৃ জঠর ত্যাগ করে এই মায়ার জম্বুদ্বীপে পদার্পণ করলাম, দয়াবতী দরদিনী মা আমায় ভালোবেসে কোলে তুলে নিল। মায়ের ভালোবাসা পেয়ে, পরিজনদের ভালোবাসা পেয়ে ধীরে ধীরে আমি তাকেই ভুলে গেলাম যার করুণায় আমি পৃথিবীতে এলাম। কিন্তু তবুও তিনি আমার পথ ছাড়েননি। কত বড় দয়াময়, কত বড় করুণাময়, কত বড় বান্ধব আমার। তিনি আবার আমার ঘরে এলেন গুরুরূপ ধারণ করে। শাস্ত্র বলছেন, জীবের নিস্তার লাগি ভগবান নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। তিনি গুরুরূপে এসে আমার কানে কানে আবার আমাকে স্মরণ করিয়ে দিয়ে গেলেন। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করিলা উপদেশ। বৈষ্ণব দাস ঠাকুর লিখছেন তার গুরু বন্দনার মধ্যে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহা প্রকাশ। এহ লৌচন আনন্দ ধাম অযাচিত মোহেন পতিথেরি যো পহু যাচিয়া দেওয়াল হরিনাম। তিনি কৃপা করে এসে আমাকে পতিত জেনে, আমাকে অধম জেনে আমাকে আবার স্মরণ করিয়ে দিয়ে গেলেন সেই বৃন্দাবনের যুগল ভজন। হে জীব, তুমি তো ভুলে গেছো সেই বৃন্দাবনের কথা। একবার সেই বৃন্দাবনের যুগল তার কাজ তো তিনি করে গেলেন, কিন্তু আমার কাজ কি আমি করেছি? বৈষ্ণব দাস মহাশয় বলছেন, আমার দুরমতি অগতি সতত অসতে মতি নাই সুকৃতি। আমি কোনোদিন গেলাম না সৎসঙ্গ করতে, আমি কোনোদিন গেলাম না সাধু সঙ্গ করতে, গেলাম না সাধু সঙ্গ করতে, কোনোদিন গেলাম না হরিনাম সংকীর্তনে ভাগবত পুরাণাদি গ্রন্থ পঠনের আসরে।
যেখানে গেলে ভগবানকে পাওয়া গেলে তার কথা শোনা যায়, যেখানে গেলে তাকে জানা যায়, যেখানে গেলে তার প্রতি রতি জন্মে মতি জন্মে। আমি ভুলেও তো একদিন সেখানে গেলাম না। তাই বৈষ্ণব দাস ঠাকুর মিনতি করে গাইছেন, শৌচর নাম ভুজে রতি নাহি হৌলো রোহত বৈষ্ণব দাস। এই ধন্য কলিযুগে কেবলমাত্র আমি একাই পতিত রয়ে গেলাম। যেখানে ভগবান বলেছেন যে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাতকীর কি সাধ্য সে তত পাপ করে। একজন অপরাধী, একজন পাপী সারা জনম ধরে তার ততটা পাপ করবার সাধ্যই নেই যে পাপ একবার কৃষ্ণ নাম নিলে হরণ হয়ে যায়। সেই সুবর্ণ অবতারে, সেই ধন্য কলিযুগের মাঝে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি আজও বঞ্চিত রয়ে গেলাম। তাই জানি না কোন জন্মে কোন সৌভাগ্য করেছিলাম, যে সৌভাগ্যক্রমে রাধা মাধব আজ আমাকে আপনাদের এই সাজানো হরিবাসরে আমি এনে দাঁড় করিয়েছেন। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীবদন দর্শনের সৌভাগ্য দিয়েছে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে ধারণ করবার সৌভাগ্য হয়েছে আজ আমার। আপনাদের কাছে অধমের এই নিবেদন, আমার দ্বারাই তো ভজন হলো না। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, এ জন্ম আমার বিফলে গেল, এ জন্মের পরে আবার যদি কখনো এই পৃথিবীতে জন্ম হয়, সেদিন যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পারি। সেদিন যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পারি। সেদিন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পারি। ওগো নয়ন জলে আমার বুক ভাষায় যেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে নয়ন জলে গৌরহরি নয়ন জলে বুক ভাষায় যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে
কাঁদিতে পারি। নয়ন জলে হরিবল হরিবল হরিবল। নয়ন জলে বুক ভাসাই যেন আমি ব্রজের ধুলি অঙ্গে মাখিতে পারি। আমি কৃষ্ণ বলে আমি যেন কাঁদতে পারি। ব্রজের ধুলি যেন মাখতে পারি। অহরহ কৃষ্ণ কৃষ্ণ যেন বলতে পারি। আমি যেন ব্রজের ধুলি অঙ্গে মাখি। কৃষ্ণ কৃষ্ণ যেন বলতে পারি। আমি নদের ধুলি যেন অঙ্গে মাখি। অহরহ কৃষ্ণ কৃষ্ণ যেন বলতে পারি। আমি নদের ধুলি যেন অঙ্গে বলে মাখি। কৃষ্ণ যেন বলতে পারি। আমি নদের ধুলি যেন অঙ্গে কৃষ্ণ মাখি। কৃষ্ণ যেন বলতে পারি। ওই নদের ধুলি যেন অঙ্গে মাখি। বলে কৃষ্ণ কৃষ্ণ যেন বলতে পারি। আমি নদের ধুলি যেন অঙ্গে মাখি। কৃষ্ণ কৃষ্ণ যেন বলতে পারি। ওই নদের ধুলি যেন অঙ্গে নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। ধুলি যেন অঙ্গে মাখি। কৃষ্ণ কৃষ্ণ যেন বলতে পারি। আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি। সুধী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, শ্রদ্ধেয় আমার বাবারা এবং মায়েরা, আমাদের মনে রাখতে হবে আমরা সেই যুগের মানুষ যে যুগে তৃষ্ণার্থকে তৃষ্ণা নিবৃত্তি করবার জন্য জলের কাছে যেতে হয় না। যে যুগে জল নিজে এগিয়ে আসে তৃষ্ণার্থীর কাছে যে তুমি আমায় প্রাণ করো, করে তোমার তৃষ্ণা নিবৃত্তি করো। এমন যুগ কখনো হয়নি, কখনো হবে না। কেন বললাম এই কথা? না, আমরা যুগে যুগে ভগবানকে দেখেছি, ভগবান অসুর নিধনের জন্য অস্ত্র ধারণ করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যর্থানায় অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে। আমি এই পৃথিবীতে আসি কেন? আসার তো কারণ আছে। তা না হলে আমি সরস ঐশ্বর্যপূর্ণ ভগবান, আমি কেন এই মায়াময় জম্মুদ্বীপে আসবো? আমার আসার কিছু উদ্দেশ্য আছে। সেটা কি? পরিত্রাণায় সাধুনং, সাধুদের পরিত্রাণ করা, আমার ভক্তদের রক্ষা করা। বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদের বিনাশ করা। আর এই পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাওয়া ধর্মকে পুনর্সংস্থাপন করার জন্যই আমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হই। এসেছেন, আমরা দেখেছি, আমরা শাস্ত্রে পেয়ে থাকি। তিনি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করবার জন্য এলেন সত্য যুগে। তার দুষ্টু পিতা হিরণ্যকশিপুর উদর বিদারণ করলেন। তিনি ত্রেতা যুগে এসেছিলেন রাম অবতারে, সেখানে
রাবণ, কুম্ভকর্ণ আদি অসুরদের প্রাণনাশ করলেন তিনি ধনুর্বাণ ধারণ করে। তিনি এসেছিলেন দাপর যুগে কৃষ্ণ অবতারে। সেখানে কংস, শিশুপাল, দন্তাবক্র আদি অসুরদের তিনি বিনাশ করলেন স্বহস্তে। কিন্তু সেই ভগবান আপনারা জানেন এই কলিযুগে এসে তিনি কি করলেন? একদিন নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, নিতাই, আমি প্রতিজ্ঞা করেছি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম আমি সর্বত্র প্রচার করব আমার অনর্পিত এই কৃষ্ণ নাম। নিত্যানন্দ প্রভু গৌরের মন বোঝার জন্য বলেছিলেন, ভাই গৌর, এটা কি ঠিক হবে? যে নাম ভালোবাসে না, যে নাম নিতে চায় না, যেচে সেধে তার কাছে নাম দিতে যাওয়া কি উচিত হবে? ভগবান বললেন, দাদা গো, মনে রেখো এ আমার আদেশ, এ আমার আদেশ, এ আদেশ তোমায় পালন করতে হবে। কি আদেশ ভাই? ভগবান বললেন, দাদা গো, যে না চাবে যে না চাবে এই নাম নিতে, তুমি আগে তার ধরিবে হাতে। ওই যে না চাবে নামে নিতে, তুমি আগে তার ধরবে হাতে, তার হাতে ধরে বলবে হরি। তার হাতে ধরে বলবে হরি। দাদা তারে দাদা, এটা আমার আদেশ। তুমি প্রত্যেকের কাছে যাবে এই নাম দেওয়ার জন্য। যে নাম নিতে চাইলেও ভালো, আর যে নাম নিতে চাইবে না, তুমি তার হাতটা জড়িয়ে ধরবে। তার হাতটা জড়িয়ে ধরে বলবে, ওরে ভাই, এই কলিযুগের নাম বিনা আর গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নাম এইব কেবলম, কলো নাস্তিব্য 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 গতিরন্যথা। তোরা ধ্যান করতে পারবি না, তোরা যজ্ঞ করতে পারবি না, তোরা অর্চন করতে পারবি না, তাই তোদের জন্য এই হরিনাম বিধেয়। তোরা একবার বদন হরে হরি বল, হাত দুটো ধরে মিনতি করবে। তবু যদি তারা হরিনাম না করে তাহলে কি করব ভাই? ভগবান বললেন, দাদা গো, তুমি পাছে তার লোটাইবে পার। তুমি পাছে তার লুটাইবে পার। দাদা পাছে তার লোটাইবে পার। পাছে তার লোটাইবে পার। তুমি তার পায়ে ধরে বলবে হরি। তুমি তার পায়ে ধরে বলবে হরি। তুমি তার পায়ে ধরে বলবে হরি। দাদা গো বলবে হরি। তাকে বলাবে হরি। তুমি তার পায়ে ধরে বলবে হরি। দাদা তুমি বলবে হরি, আর বলাবে হরি।
ও দাদা ধুলাই ধুলাই দিয়ে গড়া গড়ি, তুমি বলবে হরি বলাইবে হরি, ধুলাই দিয়ে গড়া গড়ি, তুমি বলবে হরি বলাইবে হরি, দাদা ধুলাই দিয়ে গড়া গড়ি, তুমি বলবে হরি বলাইবে হরি, দাদা ধুলাই দিয়ে নিতাই গৌর হরিবল হরিবল বলবে হরিবল। হরি বলাইবে হরি, দাদা ধুলাই দিয়ে গড়া গড়ি, বলবে হরি বলাইবে হরি, তুমি তাদের পায়ে ধরে বলবে হরি, দাদা পাছে তার লোটাইবে পাই তুমি। দাদা পাছে তার লুটাইবে পাই। দেখুন, আমরা সেই যুগের মানুষ, যুগে যুগে ভগবান অস্ত্র দিয়ে অসুর বিনাশ করেছেন, আর আমাদের যুগের ভগবান অসুরদের পায়ে ধরে মিনতি করবার আদেশ দিচ্ছেন, অসাধুদের পায়ে ধরবার নির্দেশ দিচ্ছেন নিত্যানন্দ প্রভুকে, যে যারা নাম ভালোবাসে না, যারা নাম নিতে চায় না, তুমি তাদের পা দুটো জড়িয়ে ধরে বলবে আহা। তাহলে তৃষ্ণা নিবৃত্ত করবার জন্য জল আমার কাছে এসে বলছে, এই তো আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় প্রাণ করো, তোমার তৃষ্ণা নিবৃত্তি হবে। সেই যুগের মানুষ হয়ে আমরা যদি হরি নাম না করি, আমরা যদি কৃষ্ণ নাম না করি, এ আমাদের পরম দুর্ভাগ্য। সেই প্রেমের ঠাকুর গৌর হরি আমার আজ শুভ রজনী প্রভাত কালে, না জানি তার কোন ভাবের উদয় হলো, ভক্ত সঙ্গে সংকীর্তন করিতে করিতে ব্রজভাবে ভাবাবিত হয়ে প্রাণ গৌর আমার ধবলি শ্যামলি আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি গৌর আমার সঘনে ডাকি, ধবলি শ্যামলি বলি গোড়াই আমার সগনে ডাকিল। তাহলে দেখুন, বৈষ্ণব পদকর্তা যিনি পদখানি লিখেছেন বাসুদেব ঘোষ মহাশয়, উনি বলছেন আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। কীর্তন করতে করতে আমাদের ভগবান মাঝে মাঝে হরিবল হরিবল বলে জানি, কখনো কৃষ্ণ বলে কাঁদে জানি, আবার কখনো কৃষ্ণ ভাবে ভাবাবিত হয়ে তিনি রাধা রাধা বলেও কাঁদে, তাও আমরা জানি। কিন্তু এ তো নতুন ভাবের উদয় গো। একজন ভক্ত আর একজনকে ডেকে ডেকে বলছে যে গৌরের আজ কোন ভাবের উদয় হয়েছে, কেন সে ধবলি শ্যামলি বলে ডাকছে। শুধু ধবলি শ্যামলি বলে ডেকেছেন তাই নয়, আরো কি করছে জানো, ওগো সিঙাবেন মুরলী, সিংহাবেনু মুরলী, গৌর আমার সিঙাবেন মুরলী, গৌর আমার সিংহাবেন মুরলী, আর সিঙাবেন মুরলী করিয়া, ওগো করিয়া জয় ধ্বনি, ওই না সিংহাবেনু মুরলী, আজ সিংহাবেনু মুরলী।
মুরলি করিয়া করিয়া জয় ধ্বনি। আবার হই হই বলিয়া গরা, আর হই 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 বলি আগরা। ওই না হই হই বলিয়া গোরা। অগ হই হই বলিয়া গরা ফিরায়, অগ ফিরায় পাচনি। ওই না হই হই বলিয়া গোরা, হই হইব লিয়া গোরা আমার আজ ফিরায় পাচনি। ওমা, পদকর্তা বাসুদেব ঘোষ কলম দিলেন, অনুরাগী ভক্তদের মনে প্রশ্ন জাগলো, এটা কি করে হয়? শিঙা, বেনু, মুরলী এসব তো দাপর যুগের ভগবানের হাতে ছিল, কলিযুগের ভগবানের হাতে তো এসব নেই। আছে নাকি? আমার গৌরহরির হাতে শিঙা, যেটা মোষের শিং দিয়ে তৈরি হয়, বেনু, মুরলী এসব আছে নাকি? নেই তো। তাহলে উনি কি করে শিঙা বাজাচ্ছেন, কি করে বেনু বাজাচ্ছেন, কি করে মুরলী বাজাচ্ছেন? পদকর্তা কি ভুল দেখেছে? বৈষ্ণব পদকর্তা বলছেন, দেখো দেখো, আমার গোরার হাতে শিঙা, বেনু, মুরলী নেই বটে, তবে শিঙা, বেনু, মুরলীর মতো করে গৌর আমার তার বদন বাজাইছে, বদন বাজাইছে, আর বদন বাজাইছে, আর বদন বাজাইছে, বদন বাজাইছে। ওগো শিঙা, বেনুর মতো করে বদন বাজাইছে, শিঙা বেনুর মতো করে বদন বাজাইছে। আজ শিঙা বেনুর মতো করে বসে ব্রজের ভাব মনে করে, শিঙা বেনুর মতো উলুধ্বনি, ভাব মনে করে, হরিবাল হরিবাল হরিবাল, ব্রজের ভাব মনে ওই করে, শিঙা বেনুর মতো ওই করে, ব্রজের ভাব মনে ওই করে শিঙা বেনুর মতো করে বদন বাজাইছে। আচ্ছা আচ্ছা, ভক্তরা প্রশ্ন করলেন, মানলাম যে গৌরহরি তার কাছে শিঙা নেই, কিন্তু শিঙার মতো করে তার বদনে শব্দ করছেন। তার হাতে বাঁশি নেই, কিন্তু বাঁশির মতো করে তিনি তার বদনে শব্দ করছেন। পারে, অনেকে করতে পারে, মেনে নিলাম। কিন্তু ওই যে বললে যে হই হই বলিয়া গোরা ফিরাই পাচনি, পাচনি মানে, পাচনি শব্দের অর্থ হলো গরু চড়ানোর লাঠি, যেটা রাখালদের হাতে থাকে। রাখালরা যখন আনন্দ করে গরু নিয়ে, গরুর পাল নিয়ে মাঠে যায়, তখন ওই পাঁচনিটা মাথার উপরে ঘুরায় আর গরু তাড়াবার জন্য মুখে শব্দ করে হই 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 হই। তাহলে গৌরহরি আবার পাঁচনি পেল কোথায়? ভাবাবিষ্ট বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো দেখো, আমার গোরার হাতে পাঁচনি নেই বটে, তবে পাঁচনির মতো করে গৌর আমার অঙ্গুলি ঘুরাইছে, অঙ্গুলি ঘুরাইছে, অঙ্গুলি ঘুরাইছে, গৌর অঙ্গুলি ঘুরাইছে। ওগো পাঁচনির মতো করে অঙ্গুলি ঘুরাইছে, ওই পাচনির মতো করে অঙ্গুলি ঘুরাইছে। পাঁচনির মতো করে ভাবাবেশে গৌর হরি, পাঁচনির মতো ওই ধ্বনি, ভাবাবেশে গৌর ওই হরি, পাঁচনির মতো ওই করে ভাবাবেশে গৌর ওই হরি পাঁচনির মতো করে অঙ্গুলি ঘুরাইছে। ওমা, ভক্তদের আর বুঝতে বাকি রইল না যে তাহলে আমাদের গৌরহরিরাজ ব্রজভাবে বিভাবিত হয়েছে। তিনি নিজেকে বৃন্দাবনের কৃষ্ণ মনে করছেন, বৃন্দাবনের রাখাল রাজা কানাই মনে করে তিনি ব্রজের ভাবে প্রভাবিত হয়ে হই হই শব্দ করছেন আর পাঁচনির মতো করে অঙ্গুলি ঘুরাচ্ছেন। এই কথা মনে করে ভক্তদের আনন্দের আর সীমা নাই, তারা আনন্দে উলুধ্বনি হরির ধ্বনি করছেন। এরা কারা? পদকর্তা বলছেন, দেখো দেখো, রামায়া
সুন্দরা রামায়া সুন্দরা ওগো রামায়া সুন্দরানন্দ আর তার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ ওই রামায় সুন্দর রামায় সুন্দরানন্দ সঙ্গে সঙ্গে নিত্যানন্দ অগয় অভিরাম আরে গৌরীদাস ওই নায়ভিরাম গৌরী দাসের অভিরাম গৌরী দাসে অভিরাম আর গৌরীদাসের সবার ওগো সবারিয়া নন্দ ওই নায়ভিরামার গৌরী দাসের অভিরামার গৌরী দাসের তাদের সবার আজ সবারই আনন্দ তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আমার গোরা চাঁদের ভাব দেখে 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 তারা হরি 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 বলে গোরা চাঁদের ভাব দেখে হরি 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 আমার বলে গোরা চাঁদের ভাব ওই দেখে হরি 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 আমার বলে গোরা চাঁদের ভাব দেখে হরি 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 ওই বলে গোরা চাঁদের ভাব দেখে আনন্দ ধরে না আমার গোরা আজ আনন্দে ওমা। রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ এরা কারা? এরা সব ব্রজলীলায় তার সখা ছিল। এই যে নিত্যানন্দ ইনি ছিলেন দাদা বলরাম, অভিরাম ইনি ছিলেন শ্রীরাম সখা, গৌরীদাস ইনি ছিলেন সুবল সখা। এরাই তো তারা, তারা তোকে আলাদা নয়। তাই তাদের আনন্দ ধরছে না। বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ যিনি পদখানি লিখেছেন, তিনি লীলার পাশে দাঁড়িয়ে দর্শন করলেন, করে বলছে দেখো দেখো বাসুদেব ঘোষে কহে তার মনে হরিষে। বাসুদেব ঘোষে বলে মনে হরিষে আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। তাই গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ ও গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। ও গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ আজ প্রকাশিলা মহিমা। প্রকাশিলা মহিমা ও গো প্রকাশিলা মহিমা ওই যার- প্রকাশিলা মহিমা যার বেদ পুরাণে নাইকো সীমা। প্রকাশিলা মহিমা যার বেদ পুরাণে নাই সীমা প্রকাশিলা মহিমা ও গো বেদ পুরাণে যার নাইকো সীমা। প্রকাশিলা মহিমা ওই বেদ পুরাণে নাই সীমা প্রকাশিল মহিমা ও গো বেদ পুরাণে নাইকো সীমা। প্রকাশিল মহিমা যার বেদ পুরাণে নাই সীমা ও গো আগম নিগম জানে না। ওই বেদ পুরাণে নাই সীমা তাই গৌর হরিমান হরিমান হরিমান। আগম নিগম জানে না বেদ পুরাণে নাই সীমা আগম নিগম জানে না প্রকাশিল মহিমা কষ্ট লীলা গোরাচাঁদ করিল প্রকাশে। ওরে করিলা প্রকাশ
রে ওই না গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে দৌকট নাগজিনি নাগজিনি রইয়া তাকট নাগজিনি নাগজিনি রই দৌকট নাগজিনি রইয়া তাকট নাগজিনি দৌকট দৌকট তে তাকট রকট তাকট তাকট তে তাকট রকট যা তাকট রকট তাকট যাই যা দৌকট নাগজিনি নাগজিনি রইয়া তাকট নাগজিনি দৌকট নাগজিনি রইয়া তাকট নাগজিনি রইয়া দৌকট দৌকট তে তাকট রকট তাকট তাকট তে তাকট রকট যা তাকট রকট তাকট যাই যা গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা 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 প্রকাশ রে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নেতাপি গৌর হরি বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাম পাদরেণুয় ভীক্ষনাশন यासं हरिकथागीतं पुनाति भुवनत्रयम् वन्दे नन्द ब्रजश्रीना पादरेणुजभीक्षणाशम् जात्स्याम हरि कथागीतां प्रणति भुवनत्रयम् वन्दे नन्दो ब्रज स्त्रीणां पादरेणुय भीक्षणाशं व्यासं हरिकथागीतं पुनाति भुवनत्रयम् वन्दे नन्दन भजश्रीना अभीक्षनाशं व्यासं हरिकथागीतं पुनाति भुवनत्रयम् हे नन्दो ब्रज स्त्रीणां पादरेणुय भीक्षनाशं व्यासं हरिकथागीतं पुनाति भुवनत्रयम् हर हरि
নয়ন ভরি হ্যারো হরি নয়ন ভরি হ্যারো হরি নয়ন ভরি হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ বন্দে নন্দ ব্রজ শ্রী নাম পাদারেণুয়ভিকৃষ্ণ সম व्यासं हरि कथा गीतम पुनति भ्रुगानत्रयम् বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বন্দে নন্দ ব্রজশ্রী নাম